নিজের যেখানে কোনো সম্মান নাই, নিজের যেখানে কোনো গুরুত্ব নাই, সেই জায়গাতে না থাকাটাই ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রান্না করবো আজকে মুরগির মাংস। সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। আমার ভিডিও যারা যেখান থেকে দেখছেন না কেন, আশা করি অনেকটাই ভালো আছেন। তা আমি সব মশলাই একসঙ্গে মিশিয়ে নিলাম। আজকে রান্নাটা একটু আলাদাভাবে করে নেব, কারণ আজকে মুরগির মাংস রান্না করবো আলু দিয়ে। তা আমি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু পেঁয়াজটা বেশি পোড়া লেগে গিয়েছে মশলাটা তৈরি করতে। তা মশলাটা যে ভালো করে কষিয়ে নিই, তারপর একটু পানি দিয়ে দিই, কারণ ব্রয়লার মাংস যদি একদম ভাজা ভাজা করে নিই আমার কাছে ভালো লাগবে না। রসুনের সেন্টটা মনে হয় আমার কাছে ঠকে না, এই ধরনের লাগে। আমি আলাদা ধরনেরও রান্না করি, আমি যেদিন যে মন চায় সেদিন সে ধরনের করে রান্নাটা করি। তারপর আসে মেইন পয়েন্টে, আমরা যে জায়গাতে নিজের কোনো গুরুত্ব পাই না বা নিজের কোনো সম্মান পাই না, সেই জায়গা থেকে দূরে রাখাটাই ভালো। কারণ যেখানে আমাদের সম্মানই নাই, সেই জায়গায় থাকলে আমরা শুধু অপমানেই হব। আর আমরা যতই কারো ভালো করি না কেন, একজন বাড়ির বউ যতই কাজ করুক না কেন, তবু কারো প্রশংসা পাবে না। একদিন কাজ না করে দেখবেন তার বদনাম সারা জায়গায় ছড়িয়ে পড়বে। আমরা যতই ভালোবাসি না কেন আমার পরিবারকে, কিন্তু আমার বেলা কখনো কেউ আমাকে ভালোবাসে না। আমাদের শুধু দোষ উটকিয়ে বেড়ায়, আমরা কীভাবে দোষ করি সেটাই সবাই চোখে দেখে। আমরা যে মা বাবাকে সবাইকে ফেলিয়ে চলে আসি স্বামীর বাড়িতে, কিন্তু আমাদেরকে কেউ চেনে না, আমাদেরকেও মূল্যই দিতে চায় না। এটাই আমাদের পরিবার। আমরা যতই পরিশ্রম করি না কেন, তবুও বলবে আমরা কোনোই কাজ করি না। সব কাজ নাকি ওরা সুন্দরভাবে করিয়ে নিতে পারে, আমাদের কাছে হাতে বরকত থাকে না, কারণ আমাদের কাজে কোনো মূল্যই নাই। আর কথায় কথায় আছে যেটা অনেকেই বলে কোনো কাজে মূল্যই দিতে চায় না। আমরা যেখানে কোনো একটা কথা বলি, আমাদের কথাকে গুরুত্বই দিতে চায় না। সেই কথার আমাদের কাছে না বলাটাই ভালো অন্যর কাছে। আমরা যেমন আছি তেমনই থাকাটা ভালো। কারণ একজন ছেলের বউকে তারা শুধু চাকরানি করে নিয়ে আসে, চাকরানি ছাড়া তো আর অন্য কিছুই দেখে না চোখে। শুধু কামকাজ করো আর অর্ডার মতন তাদের কথা মানিয়ে চলো, এটাই আমরা নারী। তা আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় হয়ে গেতে আছে। তা আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তা আমার তারপর আমি একটুখানি ক্যামেরা অফ রেখেছিলাম, তারপর আমার এই যে পানিটা শুকিয়ে গেছে, আরও ভাজা ভাজা করে নিয়ে আরও একটুখানি পানি দিয়ে দেব। আমাদের নারীদের জীবনটা অনেক কষ্টকর, যারা সুখে থাকে তারা বুঝবে না, আর যারা কষ্ট করে একটা সংসার গুছিয়ে নেয় তারাই বুঝবে গরিবের কথা। বা যারা গরিব, আমরা কাম কাজে না, আমরা ব্যবহারে গরিব মানুষ, ভালোবাসার গরিব। টাকা পয়সার কখনো গরিব হয় না, কিন্তু গরিব হয় মানুষের ভালোবাসা কিছু কিছু। আমরা যতই মানুষকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি না, কিন্তু দিন শেষে তার সবার কাছে আমরা অবহেলাই পাই। এটাই আমাদের জীবন। অনেকেই ভাবে শুধু আমরা আমরা কালি মানুষের উপর দিকটা দেখে কখনো বিচার করবেন না, মানুষের ভিতর দিকটা দেখে কানে দেখবেন সে সুখে থাকে না অনেক কষ্টই থাকে, তাহলে বুঝবেন। মানুষের মুখে দেখে আমরা অনেক কিছু বলে দিতে পারি। তা আপনাদের সাথে কথা বলতে রান্নার শেষ, আমি এক টুকরা মাংস নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। গরম গরম ধোয়া ওটা ভাতের মজাটাই আলাদা। তা অনেকেই মাশাআল্লাহ পছন্দ আলহামদুলিল্লাহ করে অনেক এমন ধোয়া টেস্টি ওটা ভাত হয়েছে। খেতে, আমি তো অনেক পছন্দ করি। এটা তার পরের দিনের ভিডিও। একটু বাইরে বসেছিলাম তাই একটু ভিডিও করে নিলাম। অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, তো তাই একটু আপনাদের কাছেও শেয়ার করে দিলাম। এই জায়গাটা আমার অনেক জামা কাপড় নাড়ি দেওয়া হয়, সবাই নাড়ে দেয়, খুব ভালো লাগে এই জায়গাটা বসে থাকলে। আমার বাড়ির পিছন দিকটা অনেক ভালো লাগে।